মেছোভূত ও জেলে। নদীর ধারে ছোট একটি গ্রাম, চারিদিক ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর নদীর শান্ত বুক। এই গ্রামেই থাকে গরিব জেলে গোবিন্দ আর তার স্ত্রী লক্ষ্মী। নদীর ধারে তাদের ভাঙা মাটির ঘর, ছাদের ফাঁক দিয়ে রোদ ঢোকে কিন্তু চোখ ঢোকে না। ঘরের ভিতর তাকালেই বোঝা যায় দারিদ্র। খালি হাঁড়ি, শুকনো কলস, নিভু নিভু বাতি। লক্ষ্মী চুপচাপ বসে থাকে খালি হাঁড়ির দিকে তাকিয়ে, আর চোখে চিন্তা, মুখে নীরব কষ্ট। আর গোবিন্দ ছেঁড়া জাল সেলাই করে, মনে একটাই আশা, আজ যদি নদী একটু দয়া করে। সন্ধ্যায় বাতির আলোয় দুজন পাশাপাশি বসে, কথা নেই, শুধু দীর্ঘশ্বাস। বাইরে নদীর ঢেউ, ভেতরে অভাবের অন্ধকার। পরের দিন ভোরে কুয়াশা ভেদ করে গোবিন্দ বেরিয়ে পড়ে নদীর পথে, হাতে জাল, মনে অজানা ভয়। দরজায় লক্ষ্মী দাঁড়িয়ে তাকিয়ে থাকে, ফিরবে তো? নদীর কাদা পথ ধরে একা হাঁটে গোবিন্দ, চারিদিকে নিস্তব্ধতা। সে জাল ছুঁড়ে দেয় নদীতে, জলের ঢেউয়ে জেগে ওঠে আসা, কিন্তু জাল তুলতেই শূন্য, একটাও মাছ নেই। ভেজা জাল হাতে হতাশ গোবিন্দ বসে পড়ে নদীর ধারে। সূর্য ডোবে, অন্ধকার নামে, নদীর শুধু ঢেউ তোলে, কিন্তু জেলে পায় না কিছুই। গোবিন্দ নদীর দিকে তাকিয়ে ভাবে, এই নদী কি আমায় ভুলে গেছে? হঠাৎ সন্ধ্যার নদী অদ্ভুত রকম চুপ হয়ে যায়। কচুরিপানা ধীরে ধীরে ভাসে, তারপর কচুরিপানার কাছে ছোট ছোট ঢেউ। গোবিন্দ চারপাশে তাকায়, বুক ধরপড় করে। হঠাৎ জলের ভেতর থেকে আলো, কুয়াশার মধ্যে রহস্যময় কম্পন। নদীর নিচে যেন কেউ নড়ছে, একটা ছায়া। হঠাৎ নদীর জল ভেদ করে উঠে আসে মেছোভূত। নীল সবুজ শরীর, জলজলে চোখ, চুলে শ্যাওলা, শরীরে ছেঁড়া জাল। গোবিন্দ ভয়ে কাঁপে, পালাতে পারে না। কিন্তু হঠাৎ মেছোভূত কাতর হয়ে বসে পড়ে, তার পায়ে কাঁটা ঢুকে গেছে। ব্যথায় তার মুখ বদলে যায়, ভয় নয়, কষ্ট। গোবিন্দ থমকে যায়, বুঝতে পারে এ ভূত শত্রু নয়। ভয়কে জয় করে সে এগিয়ে যায়, কাঁপা হাতে কাঁটা বের করে দেয়। মেছোভূতের মুখে প্রশান্তির হাসি, চারপাশে আলো ছড়ায়। সে বলে, মানুষ হয়েও তুমি মানবিক। তারপর আশীর্বাদ করে, সৎ থাকলে নদী তোমায় দেবে। বলেই সে জলে মিলিয়ে যায়। নদী শান্ত হয়ে ওঠে, গোবিন্দের মনে জন্ম নেয় নতুন আশা। পরদিন ভোরে গোবিন্দ আবার জাল ফেলে। আজ জাল ভারী, মাছে ভরে গেছে। গোবিন্দের চোখে বিস্ময়। লক্ষ্মী হাসে, গ্রামে ফিরে আসে আনন্দ। সবাই মাছ কিনে, দিন বদলাতে থাকে। কিন্তু দূর থেকে সব দেখে ভোলা, হিংসুটে জেলে। রাতে সে চুরি করতে যায় নদীতে। হঠাৎ নদী রাগে ফেটে পড়ে, নদীর জল তাকে ঘিরে ধরে। মেছোভূত আবার উঠে আসে, এবার বিচার করতে। ভোলা ভয়ে কাঁপে, কাদায় পড়ে যায়, শিক্ষা পায়। মেছোভূত তাকে সৎভাবে মাছ ধরতে বলে। পরদিন সে সৎভাবে মাছ ধরে, নদী আবার শান্ত। গোবিন্দ আর লক্ষ্মীর ঘর বদলে যায়, তার সাথে বদলে যায় তাদের ভাগ্য। নতুন ভোর আসে, শেষে নদী চুপচাপ বয়ে চলে, মনে করিয়ে দেয় মানবতা থাকলে প্রকৃতিও আশীর্বাদ দেয়।